والذي جعل في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আমার আল্লাহ বলছেন উম্মীদের মধ্যে তোমাকে পাঠিয়েছি, তোমাকে উম্মীদের মধ্যে পাঠিয়েছি। উম্মি কারা? উম্মি কি? কথা বুঝতে পারছেন? উম্মুল কিতাব কাকে বলা হয়? লাউহে মাহফুজ কে বলা হয়। উম্মুল কোরআন কোনটাকে বলা হয়? সূরা ফাতিহা কে বলা হয়। উম্মুল কুরা কাকে বলা হয়? কাবা শরীফ মক্কাকে বলা হয়। কারণ পৃথিবীর সম্পূর্ণ পানি আর পানি ভর্তি ছিল, পানি শুকিয়ে যাওয়ার পর প্রথম যে জায়গাটা ভেসে ওঠে ওটাই হলো মক্কা নগরী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই ওটাকে বলা হয়েছে পৃথিবীর ওখান থেকে জমিন স্টার্ট হয়েছে, ওটাকে বলা হয় উম্মুল কুরা। আর উম্মুল কুরার বাসিন্দা যারা হবে, মক্কার বাসিন্দারা মক্কি, উম্মুল কুরার বাসিন্দারা হলো উম্মি। বুঝা যাচ্ছে তো নাকি? উম্মুল কুরার বাসিন্দারা হচ্ছে উম্মি। আমি ইন জেনারেল বলছি, কেউ কথা আমার গায়ে পেতে দেবেন না, আমার কথা কেউ গায়ে ধরিয়ে দেবেন না। আর উম্মি কথার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনরা অনেক কথা বলেছেন, মুফাসসিরিনরা অনেক কথা বলেছেন। এই হাতে গোনা দু চারটে জিনিস নয়, ওই দু চারটে কথা বলেননি। বলছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন, ডক্টর শহীদুল্লাহ বলেছেন, আর শেফার মধ্যে কাজী আয়াজ বলেছেন, হযরত জারুল্লাহ জামাখশারি বলেছেন, মুল্লা আলী কারি বলেছেন, ইবনে হাজার আসকালানি বলেছেন রাহমাহুল্লাহ। অত শর্ট ব্যাপার, ছোটখাটো ব্যাপার নয়। উম্মি কথার অর্থ কি করা হয়েছে? উম্মি কথার অর্থ হচ্ছে লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, পড়তে লিখতে না জানা। লা ইয়াকরাউ তিনি পড়তেন না, ওয়া লা ইয়াকতুবু তিনি লিখতেন না। এখন আমি কোরআনের অন্য জায়গায় যাব না, আমি এই জায়গাটাই যদি আমি বলি, আল্লাহর রাসূল যদি লিখতেন, আল্লাহর রাসূল যদি সেদিন লিখতেন, আল্লাহর কোরআন যদি নিজে লিখতেন, মুসলমানদের কাছে কোরআনের থেকে রাসূলের হ্যান্ডরাইটিং এর মূল্য বেশি হয়ে যেত। কোরআনের গুরুত্ব দিত না। কোরআন যদি তাকে তুলে রাখতো, রাসূলের হাতের লেখাটা বোধহয় বুক চিরে ভেতরে ঢুকে রাখতো। ভাই আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমার আল্লাহ বলছে তাকে আমি সব দিয়েছি, সব দিয়েছি। আমি তোমাদের মধ্যে পাঠিয়ে তার তোমরা ইত্তেবা করো। কার ইত্তেবা করবে? আর রাসূলুন নবিয়্যুল উম্মি, সে হচ্ছে রাসূল, সে হচ্ছে নবী এবং সে হচ্ছে উম্মি। এখন আপনাদের সামনে আমি যদি বলি যার ইত্তেবা করতে বলা হচ্ছে সে কে? সে রাসূল। রাসূল কথার অর্থ কি? যার উপর মুসলসল আসতে থাকে, ওহী আসতে থাকে, মুসলসল আসতে থাকে। রাসালাল লাবানা, দুধ দোয়া, গরুর বাটে হাত দিয়ে যখন দুধ দুইছেন ঝরঝর করে কন্টিনিউ করতে থাকে, এই কন্টিনিউ করতে থাকাকে বলা হয় রাসাল। কথা বুঝতে পারছেন? আর রাসূল, আমার রাসূলকে কেন রাসূল, রাসূলদেরকে কেন রাসূল বলা হয়েছে? তাদের কাছে কন্টিনিউ শিক্ষা, কন্টিনিউ বিদ্যা, কন্টিনিউ ইলম, কন্টিনিউ তালিম আসতে থাকে। কোন তালিম, কোন ইলম আসে? আল্লাহর কোরআন খুলুন, আর রহমান আল্লামাল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে তালিম দিয়েছি, আমি তোমাকে এডুকেট করেছি, আমি তোমাকে শিক্ষা দিয়েছি কোরআনের। আর রাসূল কথার অর্থ পরস্পর মুসলসল কন্টিনিউয়াস কোন জিনিস আসা। সব সময় যখন আসছে আমার রাসূল সেগুলোকে নিচ্ছেন,
আমার আল্লাহ বলছে পৃথিবীর মধ্যে তোমাকে যে ইলম দিয়েছি ওটা হলো ফজলুল আযীম, ওটা হচ্ছে সবথেকে বড় নায়াব। ওর মতো ইলম, ওর মতো জ্ঞান আর অন্য কিছু হয় না, যেটা মূল্যায়ন করা সাধারণ মানুষের কাজ নয়। তাই আমার আল্লাহ আমার রাসূলকে বলেছিলেন ওই জ্ঞানের হকদার আপনি। আর পরে বলছেন নবী, আন-নবী, নবী অর্থ খবর দিতে থাকো, খবর দিতে থাকো। রাসূল তোমার কাছে আসতে থাকছে, খবর দিয়ে খবর বহন করো, খবর বহন করো, খবর বহন করো। এখন বলুন এর পরেই লিখছে উম্মি। উম্মি কথার অর্থ যদি আমরা নিরক্ষর নিই, তাহলে আগে রাসূল আর নবী এই দুটো কথার সাথে এই উম্মি নিরক্ষর কথাটা কি যায়? যার কাছে কন্টিনিউ আসতে থাকছে রাসূল, যে খবর ছড়াতে থাকছে নবী, কথাটা বুঝতে পারছেন তো? আর তারপরেই ঠিক তাকে বলে দিচ্ছি নিরক্ষর। কেন আমার রাসূল বলেছেন মা না বেকারি, আমার নবী নিজে বলেছিলেন, নিজের মতো রাসূল বলেছেন নিজেকে। আপনি আমি তো বলতে পারি না। কথাটা আমার বুঝতে পারছেন? আমার আল্লাহ আমার রাসূলকে বলছেন কি, যে তোমাকে উম্মি আমি পাঠালাম, বিশ্বাস করি আমি, হ্যাঁ আমার আল্লাহ পাঠিয়েছেন। কেন? পূর্বের দিনে তাওরাত, ইনজিল, ইহুদিরা মুসলমানদেরকে টিটকিরি করত, আমার নবীজিকে টিটকিরি করত, কুরাইশদেরকে টিটকিরি করত। কি বলতো? তোমাদের মধ্যে কিতাব নেই, তোমাদের মধ্যে মুফতি নেই, তোমাদের মধ্যে মাওলানা নেই, তোমাদের মধ্যে আলিম নেই, তোমরা সব মূর্খ, তোমরা সব নিরক্ষর, তোমরা সব আনএডুকেটেড, তোমরা সব আনপড়, পড়তেও জানো না, লিখতেও জানো না। এইভাবে নবীর খানদানটাকে টিটকিরি করত। আমার আল্লাহ তাই বলছেন ওই উম্মিদের মধ্যে আমি একজনকে পাঠালাম। আমার রাসূল কোরআন যখন উপহার দিলেন, আমার রাসূল যখন কোরআন উপহার দিলেন, যদি আমার রাসূল স্বীকার করে নিতেন যে আমি পড়তে জানি, লিখতে জানি, তাহলে ওরাই আঙুল তুলে দেখাতো কি, যে উনি পড়তে জানেন, খুব জ্ঞানী মানুষ, তাই রাতের অন্ধকারে আমাদের তাওরাত, আমাদের ইনজিল পড়েছে, আর টুকটুক করে লিখতে জানে, ও লিখে কোরআন তৈরি করেছে। তাহলে কোরআন যে ঐশী বাণী আল্লাহর তরফ থেকে এসেছে, কেউ বিশ্বাস করবে না। কথা বুঝতে পারছেন? তাৎক্ষণিক ভাবে আমার রাসূল বলে দিলেন আমি মা না বেকারি, পড়া আমার কর্ম নয়। কথা বুঝতে পারছেন? আমি যদি বলি লেখা আমার কর্ম নয়, ও লিখে তোরা নিয়ে যাবি, বনহরিশপুরের কমিটির ছেলেরা যা লিখা নিয়ে যাবি, আমার কাজ খালি সই করা, লেখাও কাজ নয়, পড়াও কাজ নয়, যা দিবি সই করা কাজ। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমার বক্তব্য এই জায়গায় আমার আল্লাহ যে রাসূলকে আরশে দেখে সম্মান দিয়েছিলেন, সেই রাসূলকে সূক্ষ্ম কথার মারপ্যাচের লোগাত খুলে সেই ওয়াহাবিদের মতো সাব্যস্ত করতে চাইছো, সেই নামধারী আহলে হাদিসদের মতো সাব্যস্ত করতে চাইছো, কথিত জামাতিদের মতো সাব্যস্ত করতে চাচ্ছ কি, যে আল্লাহর রাসূল নিরক্ষর ছিলেন, আল্লাহর রাসূল পড়তে জানতেন না, লিখতে জানতেন না। এই জানতেন না বলার রাইটটা কে দিয়েছে? জানতেন না কেন বলছেন? আমার রাসূল পড়তেন না, আমার রাসূল লিখতেন না। আমার আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন পড়া তোমার কাজ নয়, তোমাকে পড়া, তোমার পড়া কাজ নয়। আর তোমার ডান হাতকে আমি বন্ধ করে দিলাম। কেন বন্ধ করলেন? যদি আমার রাসূল লিখে ফেলেন, তাই আমার আল্লাহ বলছেন তোমার ডান হাতকে আমি বন্ধ করে দিলাম। আল্লাহর কোরআন, যাতে আমার রাসূল না লিখে ফেলেন। কিন্তু আমার আল্লাহর সঙ্গে রাসূলের ব্যাপার, তুমি এটা নিয়ে পাকামো করছো কেন? দুনিয়া এটাকে নিয়ে পাকামো করছে কেন? সবাই এটা নিয়ে মন্তব্য করছে কেন? ওই জন্য বলে মিশতে গেলে সুফিদের সাথে মেশো,
মিশতে গেলে সিলসিলায় ফুরফুরা শরীফের আল্লাহ ওয়ালাদের সাথে মিশো। মিশতে গেলে শুধু আলেম নয়, আলেম বা আমল যারা তাদের সঙ্গে মিশো, আমেলদের সাথে মিশো। মিশতে গেলে নিজের দাদুর কথা চিন্তা করো। মিশতে গেলে মুফতি আজমের সঙ্গে মিশতে সুযোগ পাও না অনেকে, ছোট ছেলে যাক তোমরা অনেকে সুযোগ পাওনি, কিছু মনে করো না। মিশতে হলে তাদের কিতাবাদিগুলো খোলো, খুলে আল্লাহ রাসূলকে কিভাবে সম্মান দিতে হয় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ শিখিয়ে দিয়েছে, একটু শিখে নাও। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি কারামাতে আহমদিয়া, কারামাতে আহমদিয়ার মধ্যে লিখছেন, ঠিক একই কথা লিখছে, উম্মি কাকে বলে? আল উম্মি আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ। আল উম্মি আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরা। উম্মি তারাই যাদের জন্য বলছেন, এবার বাংলা উনি কি সুন্দর সাজাচ্ছে দেখুন। উম্মি, আল উম্মি কে? আল্লাযী ওই ব্যক্তি, লা ইয়াকতুবু মানে লেখেন না, লা ইয়াকতুবু মানে লেখেন না, ওয়া লা ইয়াকরা এবং তিনি পড়েন না। কথা বুঝতে পারছেন না? জানেন না এই কথা লিখেননি, বাংলায় তর্জমা করছেন কি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। উম্মি শব্দের অর্থ যিনি লিখতে ও পড়তে না পারেন তাহার উম্মি হওয়া একটি মুজিজা বলিয়া গণ্য হইয়াছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি লিখলেন? এদের কাছে শিখুন, যাদের সঙ্গে সভা সমিতিতে মাঝে মধ্যে মোল্লা মলি সাহেবদের দেখা যায়, যাদের মধ্যে নবী প্রেম নেই তাদের সঙ্গে মহব্বত দেখা যায়, পরে প্রলেপ দেওয়ার জন্য যত কথাই বলেন ওতে চিড়ে ভিজবে না, শুনে রাখুন। পড়তে গেলে মাশায়েখে ফুরফুরা শরীফের শায়েখ মাশায়েখরা যে কথাগুলো বলেছে ওগুলোকে ফলো করুন, ওগুলো বলুন। একটা কেউ আল্লাহর কোরআনকে অস্বীকার করে না, আল্লাহর হাদিস নবীর হাদিসকে কেউ অস্বীকার করে না, ইভেন আমরাও না। আল্লাহ যাকে কোরআন পাকের মধ্যে উম্মি খেতাব দিয়েছেন, যেটা তার মুআজ্জা, আমি অস্বীকার করার কি? কিন্তু আপনি একটা কথা বলুন তো, কোরআন পাক খুলুন, আল্লাহ কোরআন পাক লিখছেন, আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। বলছে এর অর্থ কি? সর্বনাশী অর্থ না? এখন আমি যদি বলি ডিকশনারি খোলো, খায়রুল মাকিরিন, এই কথার অর্থ কি বলো? খায়রুল মাকিরিন অর্থাৎ শ্রেষ্ঠ ধোঁকাবাজ। কার কথা বলছি? বলতে পারবেন আল্লাহ শ্রেষ্ঠ ধোঁকাবাজ? নাউজুবিল্লাহ বলেন, 14 বার নাউজুবিল্লাহ বলেন। বলতে পারবেন? আমার আল্লাহ নিজের জন্য বলছেন, অমাকারু আমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বেশি ধোঁকাবাজি করছো তো, চক্রান্ত করছো তো, চক্রান্ত করো, কিন্তু দিনের শেষে দেখবি তোমরাই চক্রান্তের শিকার হবে, কারণ আল্লাহ হচ্ছে সব থেকে বড়। ভাইজান কথা বোঝা যাচ্ছে আমার? আরে আরবিতে অনেক কথা আছে যেগুলো আপনি যদি ডিকশনারি করে বাংলায় নিয়ে আসেন, বাংলায় গ্রাম বাংলায় সেগুলোকে খারাপ কথা বলে। আল্লাহ বলেছেন আরবিতে, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। যেমন বুঝিয়ে দিই, আল্লাহ বলছেন হাররামা আলাইকুমুদ দামা ওয়াল মাইতাতা ওয়া লাহমাল খিনজির। লাহমাল খিনজির মানে শুকরের গোশত আল্লাহ হারাম করেছেন।
এখন আল্লাহ কোরআনে খিঞ্জির কথা বলেছে, আপনি খিঞ্জির আপনি মুখে বলছেন, কোরআনে পড়ছেন, কিন্তু ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে যদি আপনি বলেন এই, বাংলায় ওটা গালাগালি হয় না? ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বাংলায় ওটা গালাগালি নয়? হঠাৎ করে আপনি দাঁড়িয়ে আছেন, পাঁচার ধারে এসে একটা ওই বুড়িমার চকলেট আর কি করে ধাম করে ফাটিয়ে দিল, আপনি কি বলবেন? আনপড় জাহিল কহিকা চল, বলবে কি বলবে না? বলবেন কি বলবেন না? আনপড় লা ইয়াকরা, পড়তে জানে না, ওকে উর্দুতে বলা হয় আনপড়। আপনারা খোদার কসম করে বুকে হাত দিয়ে বলুন, এই আনপড় কথাটা উম্মির অর্থ হিসাবে নবীর শানে বিয়াদবি কিনা বলেন আগে, ইমান নিয়ে বলেন। আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে এমন কোন ভাষা বাংলা ডিকশনারি খুলে বার করো না, নিরক্ষর বলতে আক্ষরিক জ্ঞান জানে না, এটা বাঙালিরা বোঝে না। গেও বাঙালি, গ্রাম্য বাঙালি, নিরক্ষর বলতে বাঙালিরা মূর্খ বোঝে। যদিও মূর্খ আর নিরক্ষর এক নয়, কিন্তু গ্রাম বাংলার মানুষ কি বোঝে? বকলম, নিরক্ষর, বকলম, মূর্খ, সারা কুত থেকে উঠে আসে কি জানি আনপড় বলে কি বলে না? যার জন্য আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পড়তে না পারা, লিখতে না পারা তাহার মুজিজা বলিয়া গণ্য হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন না সুবহানাল্লাহ। যতই আমার বক্তব্য পেঁচাবার চেষ্টা করেন না কেন, আপনি যত পেঁচাবেন মাথায় রাখবেন তত পরিষ্কার করার একটু যোগ্যতাই মোটার আছে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে আমার আল্লাহ বলেছেন আমাদের আপত্তি নেই, আল্লাহ তার দোস্তকে কি বলেছেন আল্লাহ জানেন। আর তার পিছনে কারণ আমার আল্লাহ বলছেন কিনা যে আমার হাবিবকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান দিয়েছি। আপনি বলেন ইলমে লাদুন্নির ব্যাখ্যাটা আমায় করে দিন। আমার রাসূল ছিলেন পৃথিবীর জমিনে ইলমে লাদুন্নির সবথেকে বড় হকদার। ইলমে লাদুন্নির ব্যাখ্যা কি? ইলমে লাদুন্নি মানে যে জ্ঞানটা স্বয়ং আল্লাহ ঢুকিয়ে দেয় পৃথিবীর সব জ্ঞানের ঊর্ধ্বে। আপনি ভাবলেন কি করে তার মধ্যে লেখা বা পড়া নেই? আপনি ভাবলেন কি করে ওর মধ্যে নেই? দেওবন্দের সব থেকে বড় লাইব্রেরি হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যে লাইব্রেরি ওয়ার্ল্ডের বড় লাইব্রেরির মধ্যে একটা লাইব্রেরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির আবার ক্লাসমেট ছিলেন ওজিহুল্লাহ সান্দুকি রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার মুজাদ্দিদে জামানের খলিফা ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমান তাদেরই ফলোয়ার এইসব দু চার চিল্লা দিয়েছে, এমন পোক দিচ্ছে হুজুরকে, এমন পাম মারছে হুজুরকে, হুজুর নিজের নামই ভুলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমাদের ফয়সালা পরিষ্কার এখানে। আকাবেরে উলামায়ে দেওবন্দেরকে মুজাদ্দিদে জামান হক বলেছে, আমরা হক মানি। কথা বুঝতে পারছেন? মুজাদ্দিদে জামান হক বলেছে, আমরা হক মানি। আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাইহিকে সেই জমানার বড় আলিম বলেছেন, আশিকে রাসূল বলেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুর কেবলা, ওটাও আমরা মানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নিজেদের একটা আইডেন্টিটি আছে। যেমন দুই দলের মধ্যে তাশাদ্দুদ আছে, আমাদের মধ্যে তাশাদ্দুদ নেই। আমরা বাইনাল ইফরাত ওয়া তাফরিদ চলতে পছন্দ করি। এটা মুজাদ্দিদে জামানের কথা। মধ্যম পন্থা অবলম্বন করি আমরা। আমরা কাফের কুফরও করি না, ওয়াজিব ফরজ করি। আমরা কিয়াম পড়ি, যে কিয়ামকে বর্তমান উলামায়ে দেওবন্দের কিছু কিছু মাওলানারা পছন্দ করে না। আবার আকসার উলামারা দেওবন্দের তারা এটা নিয়ে কোনো ফতোয়া দেননি, কারণ দেওবন্দের উলামাদের মধ্যে অনেকে মিলাদে কিয়াম করেছেন, সুকুত ইখতিয়ার করেছে। এই দাঁড়ানোকে এক শ্রেণী বলছে দাঁড়িয়ে সালাম পড়া ওয়াজিব, রাসূল হাজির নাজির। আমরা আল্লাহর রাসূলকে হাজির নাজির মানি না। ইমকানে হুজুরি, আল্লাহ ইচ্ছা করলে পাঠাতে পারেন। আমাদের আকীদা ইমকানে হুজুরির উপরে, আল্লাহর মতো আমার রাসূলকে হাজির নাজির মানি না আমরা, এটা শিরক। ভাইজি কথা বুঝতে পারছেন না?
আমরা আমালে মুস্তাহসান হিসেবে পালন করি। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আখিরি জোহর আমরা পড়ি, তারা পড়ে না, তাদের ইস্তেমবাত অনুযায়ী করছে, এর উপর তাশাদ্দুদ নেই আমাদের। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আবার অনেক উলামায়ে দেওবন্দরা আখিরি জোহর পড়েছেন, তারও দলিল পাওয়া যায়। জানাজার পরে আমরা দোয়া করি, অনেক দেওবন্দি আলেমরা করেন না। আবার ফতোয়ায়ে মাহমুদিয়া দেখুন, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ দেখুন, ফতোয়ায়ে ইমদাদিয়া দেখুন, সেখানে পরিষ্কার লিখছে যে কোনো অবস্থায় যখন খুশি ইসালে সওয়াব করা হচ্ছে আমালে মুস্তাহাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? কিন্তু আমার পরিচয়, আমি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মানুষ। আমি সালাম, দোয়া, মোহাব্বত, দরবারে আসলে মেহমানদারি, আমি মুফতি আজমকে দেখেছি, সবই ঠিক আছে। কিন্তু যে প্ল্যাটফর্মে যাওয়ার পরে কিছু মানুষেরা তোমাকে পাম্প দিয়ে বিয়াদব বানিয়ে দেবে, সেই সব প্ল্যাটফর্মে তাদের সঙ্গে আমি যাই না। ভাইজান আমার কথা বুঝতে পারছে তো নাকি? এখন কেউ অস্বীকার করেনি। বাকি রইল কাজী আয়াজের তাহকিক অনুযায়ী আমার রাসূল সিন কেমন হবে দেখিয়ে দিয়েছিলেন, বা কিরকম হবে দেখিয়ে দিয়েছেন। আমার রাসূল মিম কিরকম হবে দেখিয়ে দিয়েছেন। যদি লিখতেই না জানেন, বাটা কিরকম কি করে দেখালেন, সিনটা কেমন হবে কি করে দেখালেন। বুখারী শরীফ খুলুন, দুটো রিওয়ায়াত এসেছে, একটা আপনাদেরকে শোনানো হয় আর একটা শোনাই না। কি জানেন? দুটোই সহিহ রিওয়ায়াত। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা সুলহ হুদাইবিয়ার সময় দিন দুনিয়ার বাদশার কাছে যে যখন কাফেরেরা বলল এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এই যে দরকার, এই যে আপনার সুলানামার মধ্যে আপনার নামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এই রাসূলুল্লাহ কথাটা আমরা মেনে নিলে তো হয়েই গেল, আমরা মানতে পারছি না, এটা আমরা কোনো মতেই মানতে পারছি না। আল্লাহ রাসূল হযরত আলীকে বলেন, আলী কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আছে আমায় দেখাও তো। হযরত আলী এসে বলল, সরকার এইখানে লেখা আছে। আমার জান, আমার রাসূল নিজের হাতে ওইখানে কলম দিয়ে ওটাকে কেটে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এখন এখানে যদি বলেন নবীজি পড়তে পারতেন না বলি আলীকে দেখিয়ে দিতে হলো, তাই তো? এখন আরো একটা সহিহ রিওয়ায়াত আপনার সামনে শুনিয়ে দিই। আমার রাসূল কিন্তু আরেকটা রিওয়ায়াতে আসছে, ওটাও সহিহ রিওয়ায়াত। আল্লাহ রাসূল বললেন কিনা যে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আলী তুমি ওটাকে কেটে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দাও। হযরত আলী বলছে আমার গর্দান কেটে দেবো, তাও আপনার নামের পরে রাসূলুল্লাহ কাটতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলছে আমাকে দাও। নিজে কেটে ওখানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। वहीर वाक़या सुनाते जाए, गुलाम दियार खत सुनाते जाए, যাই শোনাতে যায়, শয়তানে মাথায় এমন মোহর মেরে দিয়েছে, না এটা তো গরিব, সব হচ্ছে জয়ীফ। আরে মওজুদ তো নয়, জাল তো নয়। গরিব যখন বলছো, বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওটাও তো গরিব, ওটা কিসের জন্য নিচ্ছ? উসুল হাদিস পড়ো, জিদের বশীভূত হয়ে অন্ধ হয়ে গেলে তো চলবে না। সওয়াল রাসূলুল্লাহর আছে, একবার তো কবরে মুখ দেখাতে হবে। বাহাবা কারা দিচ্ছে? যাদের সঙ্গে কথা সেটিং হয়ে যাচ্ছে, কমেন্ট করে তারাই বাহাবা দিচ্ছে, দেখতে পাচ্ছি। জান চলে গেল, বিয়াদব হতে পারবো না, আমি মানি না। ওপেন বলে দিচ্ছে আমি মানি না। বাংলায় তর্জমা করে রাসূলকে বা উর্দুতে তর্জমা করে নবীকে আনপড় বলবেন, ওর নাম উম্মি বললে আমি মানি না। উম্মি হচ্ছে রাসূলের মুজিজা। আমার নবী পড়তেন না, লিখতেন না, এতদিনই কথা শেষ, বাত খালাস। কথা বুঝতে পারছেন? আমার রাসূল লিখতেন না, পড়তেন না, কথা এখানেই আমার শেষ। কিন্তু ওর পরে ইম্প্রোভাইজ করতে গেলেই অসুবিধা আছে। আর কেন লিখতেন না, পড়তেন না? এর পিছনে মুসলিহাত আছে, বিরাট বিশাল মুসলিহাত আছে। কারণ কুফাররা আমার রাসূলকে সন্দেহ করবে, ইহুদিরা আমার নবীকে টিটকিরি করবে। এর পিছনে এত রিজন লুকিয়ে আছে, এর পিছনে এত যুক্তি লুকিয়ে আছে। কোন জেদ আপনাকে মাথায় চাপিয়ে দিল যে মোল্লা মলি সাহেবদের আজকে এর উপরে আলোচনা করতে হবে? পাকিস্তানের কোন মৌলানা বলেছিল, সেখানেও বলে পার পায়নি, সে কি বড় আলেম নয়?
ভাইরাল বক্তারাও কি সব বললো, বাংলাদেশ থেকে ঠিক এই কথাগুলোই বলেছিল, আর হুবহু সেই কথাটা মিলিয়ে দেখবেন ইন্ডিয়ার বক্তাদের মধ্যে দিয়েও সেই কথা বার হচ্ছে, একই একদম সেম বার হচ্ছে, কিচ্ছু তফাৎ নেই। এখন তো আমার সন্দেহ হচ্ছে অন্যের পান চিবাচ্ছে না তো কেউ। যতক্ষণ পান থাকবে, রস থাকবে, চিবাবে, পান কিন্তু শেষ হবে। আমার মুসলমান এমন করে বলতে হয় না। আমার রাসূল পড়তেন না, লিখতেন না, উম্মি ছিলেন, এটা হলো তার মজ্জা। আর এমন কোন ভাষাকে বাংলায় অনুবাদ করলে যে ভাষাটা আপনার সমাজে মানুষকে ছোট করার জন্য বলা হয়, গালাগাল লাগে, যে ভাষাটা মানুষকে বেইজ্জতি করার জন্য বলা হয়, আরবিতে যে কথা আছে সেটা বাংলায় টেনে আনলে আপনার আঞ্চলিক গালাগালির পর্যায়ে চলে যায়। আর অত এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে নেই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসে নাই, এখানে ডক্টর শহীদুল্লাহ বসে নাই। যে মূর্খ কাকে বলে, নিরক্ষর কাকে বলে একবার শুনলেই বুঝে যাবে। মুখে বলার সময় খুব সুন্দর বলছেন, এটা উলামাদের আলোচনা, সাধারণ মানুষের সামনে বলছেন কেন? খানকায় বসে আলোচনা করুন, দু চারজন নিয়ে এসে বুঝবে। আম মানুষের সামনে বলেছেন বলেই তো বিতর্ক তৈরি হয়েছে। এই যে আমার কথা আপনাদের শুনতে খারাপ লাগছে, আমার অবস্থানটা আমি পরিষ্কার করছি। অনেক মৌলানা মৌলী সাহেব এই সেই আমাকে এসে বলে, হুজুর এই সব অমুক জায়গায় এই হচ্ছে, আপনি এই বলছেন, অমুক জায়গায় এই হচ্ছে, আপনি এই বলছেন। একবার মোল্লা মৌলানা হুজুরদের সঙ্গে একটু বসে পড়ুন, এই করুন সেই করুন। কি কিসের জন্য বসবো গো? কেন? রিজন কি, কারণ কি? আর 17 বছর আগে যখন টিবির ডাক্তার ঠিক একই কথা রাসূলের ইলম নিয়ে বলেছিল, তখনও গর্জে উঠেছিলাম এবং টোটাল টিম গর্জে উঠেছিল। তখন 12 বছর আগে যখন উইচ্যাট চলতো, তখন যখন এই রাসূলের ইলম নিয়ে এই উম্মি কথা নিয়েছিল, আজকের যে বলি সাহেবগুলো তাদের মতো করে বলছে, সেদিন ওই বলি সাহেবগুলো আমাদের সাথে নবী উম্মি মানে পড়তেন না, লিখতেন না, এখানে কথা শেষ, এরপরে আর কিছু নেই বলে তারা একসঙ্গে ঝগড়া করেছিল। আজ আবার পাল্টি মারার কারণ কি আমি নিজেই খুঁজে পাচ্ছি না। কথা বুঝতে পারছেন না? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আজ শুধু কোরআন পড়ে তার তাফসীর শুনিয়ে দিলেন হবে না, হাদিসকেও আপনাকে ফলো করতে হবে। আর এটাও কোরআনে আছে, মাথায় রাখতে হবে এমন কোন কথা রাসূলের শানে বেয়াদবি না হয়ে যায়। বেয়াদবি হয়ে গেলে সব শেষ হয়ে যাবে মুসলমান। কারণ আমার রাসূল দিন দুনিয়ার বাদশা কায়ে নামদার। শিখতে হলে সাহাবাদের কাছে শিখুন। আমার রাসূল আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছেন, কাবার সামনে সাহাবায়ে কেরামরা আছে, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামদের সমারোহ ঘটেছে। আল্লাহ রাসূল এক সময় বললেন, বলো তো বাবা এটা কোন জায়গা? কোথায় দাঁড়িয়ে আছে? মক্কায় দাঁড়িয়ে আছে, মিনার ময়দানে। ওখানে কুরবানির দিনেতে হজ শেষ হয়েছে, হুজ্জাতুল বিদার কুরবানির ময়দানে দাঁড়িয়ে আমার রাসূল বলছেন, বুখারী খুলুন, আমার রাসূল বলছেন এটা কোন জায়গা গো? হ্যাঁ আমার সাহাবারা, এটা কোন জায়গা? সব চুপ, সব চুপ, পিন্ড অফ সাইলেন্ট। আমার রাসূল বলছে চুপ করে গেলে কেন, বলো। সব চুপ। পরে আমার রাসূল বলছে, বাবা এটা কি মাস? হজের মৌসুম, জিলহজ মাস জানে না? সাহাবায়ে কেরামরা চুপ। কিছুক্ষণ পরে বলছে এটা কোন দিন? মিনায় দাঁড়িয়ে আছে কুরবানি করবে বলে, ওটা কোন দিন জানে না? সব চুপ। আবার সহিহ হাদিস বুখারীতে এসেছে, পরে ওই সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল যখন বললেন এটা কোন শহর, কোন জায়গা, মক্কায় দাঁড়িয়ে আছেন, বালাদুল আমিন বলতে পারলেন না? কোরআনে আছে। ঝরঝর করে কাঁদছে। বলতে পারলেন না এটা কুরবানির দিন? বলতে পারলেন না এটা জিলহজ মাস?
কানতে কানতে ওই সময় সাহাবারা বলেছিলেন, মুস্তাফার লোয়াব, মুস্তাফার জবান যখন লড়েছে, হুজুরের মিজাজ মোবারক কি আছে আমরা তো জানি না। কারণ মুস্তাফা যখন বলেছে, আমরা যদি বলি মক্কা, আমার মুস্তাফা জিজ্ঞেস করেছে উনি বেহতার জানেন। আমরা যদি মুখ দিয়ে মক্কা বলি আর আমার রাসূল যদি মদিনা বলে, আমার আল্লাহ ওই মক্কাকে মদিনা বানিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যদি বলি যে এটা হজের মাস, কিন্তু মুস্তাফা যদি বলে এটা মুহররম মাস, আল্লাহ জিলহজকে মুহররম বানিয়ে দেবে। আমরা যদি বলি এটা কুরবানির দিন, আর মুস্তাফা যদি বলে না ঈদুল ফিতরের দিন, আল্লাহ কুরবানিকে ঈদুল ফিতর বানিয়ে দেবে। অতএব মুস্তাফা জবান লড়েছে, দিন তৈরি হয়েছে। মুস্তাফা বলেছে হালাল বুঝতে পেরেছি, মুস্তাফা বলেছে হারাম চিনতে পেরেছি, মুস্তাফা বলেছে দিন রাত হয়েছে, মুস্তাফা বলেছে ঠোঁটটা লাড়িয়েছে, শরীয়তে ইসলাম তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে আমাদের কোনো কথা চলবে না, নবীজি বলেছে। আর রাসূলের জ্ঞান নিয়ে কথা বলছেন, মোল্লার দল কানের খোল বার করে শুনুন। এটা বললে আমার নবী কষ্ট পায়। আমার রাসূল কিছু জানে না, পড়তে লিখতে জানে না, এই কথা বললে আমার নবী কষ্ট পায়। তার দলিল শুনুন। সাহাবায়ে কেরামদের মধ্যে ঠিক এই একই আলোচনা চলছিল, আর ভেতরে আমার রাসূল শুনে চোখ ভরা পানি। আমাদের রাসূল তো উম্মি, উনি তো লিখতেও জানেন না, পড়তেও জানেন না, লিখতেও জানেন না, পড়তেও জানেন না। নবী ভেতরে শুনছে আর কাঁদছে। হঠাৎ করে ভরা মজলিসের মধ্যে মসজিদের মেম্বারে উঠে বলছে, শোনো, তোমাদের যা কিছু জানার আছে সব আমার কাছে জানো। অনেক বলেছো আমি কিচ্ছু জানি না, অনেক বলেছো আমি কিছু পড়তে জানি না, লিখতে জানি না, অনেক বলেছো আমার ইলম কম। আজ জানো আমার কাছে। মুস্তাফা বলছে, আমিনা লাল বলছে, আমি মুহাম্মদ বলছি, কি জানার আছে আমার কাছে জানো। আবু বকর, ওমর, উসমান খেদে গড়াগড়ি দিচ্ছে। যত কাঁদছে রাসূল তত চিল্লাচ্ছে, বলো না কি জানতে চাও। অনেক শুনেছি আমি জানি না, অনেক শুনেছি আমি আমার ইলম সম্পর্কে অনেক টিটকিরি, চাও জানো আমার কাছে কি জানতে চাও। সাহাবায়ে কেরামরা কেঁদে গড়াগড়ি দিচ্ছে, যেন কিয়ামত হয়ে গেছে। মৌলভী সাহেব, কবরে যেতে হবে মাথায় রাখো, আর পারলে কথাটা কেটে দাও। রাসূল কাঁদছেন, সাহাবারা অত চিল্লে কাঁদছেন। আমার নবী বলছে, বল না কি জানতে চাচ্ছিস, জান আমার কাছে। একজন ওর মধ্যে মুনাফিক বসেছিল, উঠে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো আমার বাপকে। আল্লাহ রাসূল চোখ বন্ধ করে বলছে, যেটাকে তোর বাপ মনে করিস ওটা তোর বাপ নয়, তোর বাপ অন্যজন। বন্ধ কামরার মধ্যে ওর মা কি করেছে আমার রাসূল বলে দিচ্ছে। আহা, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, পৃথিবীর সেরা ইলম তোমাকে দিয়েছি আমি হাবিব। এটা হচ্ছে ফজলুল আযীম, এই হচ্ছে আল্লাহ সবথেকে বড় নিয়ামত, তোমাকে সেই ইলম আমি দিয়েছি। বন্ধ কামরার মধ্যে ওর মা কার সঙ্গে কি ঘটনা ঘটিয়েছে, মানে মিজাজ মোবারক কি। আল্লাহ রাসূল বলছে, যেটাকে তোর বাপ মনে করছিস ওটা তোর বাপ নয়, তোর মাকে জিজ্ঞেস করে যা। আরে তোমার বাপকে আমার বাপকে ওটা আমার মা ছাড়া কেউ জানে না, তোমার মা ছাড়া কেউ জানে না। ও বাড়িতে যে রাগের মাথায় তলোয়ার নিয়ে মাকে ধরে বলছে, মা, মুহাম্মদ তো কোনোদিন বাজে কথা বলে না। আহা, বলেন না সুবহানাল্লাহ। একটা কাফের মুনাফিক, সেও আল্লাহ রাসূল সম্পর্কে ধারণা রাখছে মুহাম্মদ বাজে কথা বলে না। বলেন সুবহানাল্লাহ। মাগো একবার বল, বলছে বেটা তলোয়ার নামা। মা, বল, কেটে ফেলবো আমার বাপকে। মুহাম্মদ বলেছে, এই লোক আমার আব্বা নয়। মা কাঁদতে কাঁদতে বলছে, তুই অগাধ সম্পদের মালিক, তোর বাপ ছিল অযোগ্য, তোর বাপের দ্বারা কিছু হতো না, তাই আমাদের কর্মচারীটাকে দিয়ে আমি রাত কাটিয়েছিলাম, আর তারও দোষে তুই জন্মেছিস, আর তুই তার মতোই দেখতে হয়েছিস। অরিজিনাল বাপ হচ্ছে তোর ওই লোক, তোর বাপ নয়। মুহাম্মদ সত্য কথা বলেছে, বলুন না সুবহানাল্লাহ। নবী কষ্ট পেয়েছিলেন আর বলেছিলেন, আমাকে সওয়াল করো, আসআলুনি, জিজ্ঞেস করো কি জানতে চাচ্ছ তোমরা। নবীজির জ্ঞান ইয়ার কি হচ্ছে, সূক্ষ্ম কথার মার পাচ্ছে 14 দিন ধরে টাইম নষ্ট করা হচ্ছে। উম্মি মানে লিখতে জানতেন না, পড়তে জানতেন না, সাব্যস্ত করার জন্য চালাকি পেয়েছো তুমি। সিলসিলায় ফুরফুরার মানুষ দেখছে
মুজাদ্দিদ জামানকে ভালোবাসে, ওলিয়া উলিয়াদের ভালোবাসে, এমন কর্ম যদি কোনো কেউ করে, ও মোল্লা হোক, মাওলানা হোক, হুজুর হোক, আর যেই হোক, এক সেকেন্ড দেরি করবে না, যাদের সঙ্গে মিশেছে টান মেরে তাদের মধ্যে ফেলে দেবে। তোমার কথা চলবে না, কারণ এরা রাসূলকে ভালোবেসেছে। নবী যে কথাই কষ্ট পায়, ওই কথা গেও ভাষায় আপনার সাহিত্য দেখিয়ে, লোকাল দেখিয়ে নবীকে অশিক্ষিত সাব্যস্ত করবে, মানে নিরক্ষর সাব্যস্ত করবে, নবী আনকার সাব্যস্ত করবে। এটা সমাজ মেনে নেবে না। বরং রাসূলের জন্য কত বড় আলিম ছিলেন, কত বড় জ্ঞানী ছিলেন, এটা বলতে থাকো, আল্লাহ তোমার শান বাড়াবে। আল্লাহ আমাদের দোয়াও তোমার পিছনে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছে না ভুল বলছি? আচ্ছা, মোল্লা সাবধান, মৌলবী সাবধান। নিম হাকিম খতরায়ে জান, নিম মৌলবী খতরায়ে ঈমান। দাদু জান বলতেন, মুফতি আজম। ন হুজুর বলতেন, ছোট হুজুর বলতেন, দাদা হুজুর বলতেন, বড় হুজুর বলতেন, পাঁচ হুজুর বলতেন, ওলামারা বলতেন কি? নিম হাকিম খতরায়ে জান, নিম মৌলবী খতরায়ে ঈমান। না বাবা, দেওবন্দের বড় বড় আলিম ওলামা বলছে আমার রাসূল ইলমে লাদুন্নির হকদার ছিলেন বলে আমি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে যাচ্ছিলাম। লক্ষ লক্ষ কিতাব দেওবন্দের যে বিশাল বড় কুতুবখানা, লাইব্রেরি, আল্লাহ তাকে ইলমে লাদুন্নির হকদার করেছিলেন। বিদেশের এক লাইব্রেরিতে, খেয়াল আসছে না কোন জায়গা, উনি যে একটা পাণ্ডুলিপি দেখেছিলেন, এত মোটা পাণ্ডুলিপি, উনি চেয়েছিলেন ওটা আমাকে দিন, উনি চেয়েছিলেন আমাকে দিন। তারা রাজি হয় না, আপনাকে দেয়া যাবে না। তখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বলেছিলেন যে আমাকে একবার পড়তে দেবেন কি? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ ওই অত মোটা 1000 পৃষ্ঠার কাছাকাছি, 500-700 পৃষ্ঠা, হোয়াটএভার আল্লাহ পাক বেহতর জানেন, ওই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়েছিলেন। আল্লাহ ওনাকে ইলমে লাদুন্নি দিয়েছিলেন, গোটা কিতাবটা মুখস্থ করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পড়েছিলেন উনি, আর হুবহু দেওবন্দের জমিনেতে এসে উনি ওই কিতাবটাকে নিজে যেমন পড়েছিলেন তেমন নিজের হাতে লিখলেন। তার মধ্যে ভুল ত্রুটি যা ছিল ওটাও সংশোধন করলেন। আজও দেওবন্দের লাইব্রেরিতে রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? কারণ তিনি ইলমে লাদুন্নির হকদার ছিলেন। একবার যেটা পড়তেন মুখস্থ হয়ে যেতেন। উম্মতের যদি এই হাল হয়, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহর যদি এই হাল হয়, তানার কলিজা, তানার জান, তানার মুর্শিদ রাসূলুল্লাহর আলাম কি ছিল? রাসূলুল্লাহকে যে আল্লাহ শিখিয়েছে তার জ্ঞানের পরিধি, ইলমে লাদুন্নির পরিধি তার কি ছিল? আপনি ভাবলেন কি করে ইলমে লাদুন্নির মধ্যে লেখা ছিল না? ওই তো ওনাকে লিখতে দিল না, লেখার দরকার নেই, মগজের মধ্যে লিখে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আরো বলতে গেলে আরো আগিয়ে যাবে। আমার রাসূল পড়েও ছিলেন। আল্লাহ পরিষ্কার কোরআন পাকের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তোমাকে উম্মীদের মধ্যে, ওদের মধ্যে রাসূল করে পাঠিয়েছি ওদেরই মতো। এখন কি বলছে? ইয়াতলু আলাইহিম আয়াতি, বা আর অন্য আয়াত আছে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, তুমি ওদের কাছে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করো। কে বলছে তেলাওয়াত করো? জোরে বলেন, কে বলছে? আমি যদি পড়তে না জানেন তো তেলাওয়াত করবে কোত্থেকে? ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন? পড়তে যদি জানেনই না তো তেলাওয়াতটা করবে কোথা থেকে? না ওনার মাথায় যেটা আছে, তাহলে মাথায় কিছু একটা কনসেপ্ট আছে, মাথায় কিছু একটা কনসেপ্ট আছে।
তাহলে সেই কনসেপ্টটাকে আপনি কি কি জ্ঞান বলবেন? ওই কনসেপ্টটাকে ইলমে লাদুন্নি বলা হয়েছে। ওই কনসেপ্টটা মুখে যখন বলেছে, নবী যাদেরকে শিখিয়েছিলেন কাতেবে ওহী 50 জন ছিল, নবী বলেছে, আর ওই 50 জন কাতেব ওহী লিখেছে। তো নবী কনসেপ্টটা দিয়েছে, যাদের শিখিয়েছে তারা যদি 50 জন কাতেবে ওহী থাকে, তাহলে আমার রাসূলের ইলমের পরিধিটা কি ছিল? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ইলম দিয়েছে, সাহাবারা আলিম হয়েছে, আর নবী বলেছেন তারা লিখেছে। এবং তাদের উপরে রাসূলের ফরমান ছিল একটাই, যতদিন কোরআন আসছে, কোরআন জমা হচ্ছে, তোমরা কেউ কিন্তু এখন হাদিস লিখবে না। বুখারী খুলুন, আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال লা তাকতুবু আন্নী হাদিসান, তোমরা যেন আমার হাদিস কেউ লিখবে না। সহিহ riwayat। কাদের বলছে? সাহাবাদের। আমার আল্লাহ আমার রাসূলকে কি বলছে? তোমার ডান হাত বন্ধ করলাম, বন্ধ করা আছে। নবী সাহাবাদের কি বলছে? হাদিস লিখবে না। আল্লাহ কি বলছে? ডান হাত তোমার বন্ধ করা আছে। মসলিহাত আল্লাহ জানেন, মসলিহাত রাসূলুল্লাহ জানেন। এখানে মসলিহাত কি? তোমরা যদি হাদিস লেখো তাহলে কোরআনের সঙ্গে মিশে যাবে। আর আল্লাহ বলেছে কোরআনের যদি কোনো তাহরিফ হয়ে যায় তাহলে তোমার গলার রগ কেটে দেওয়া হবে। আর আমার রাসূল বলছে, আমার নবী কি বলছেন? তাই তোমরা হাদিস লিখো না, মিশে যেতে পারে। আর আমার আল্লাহ বলছে, হাবিব, ওরা এত টিটকিরি বেড়েছে তোমাকে, এত টন্ট করেছে তোমাকে, যাও তোমার ডান হাতটা আমি বন্ধ করে দিলাম, তোমার ডান হাত দিয়ে লিখার ক্ষমতা আমি বন্ধ করলাম, যাও, তারপরেও তুমি বিশ্বের সেরা আলেম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমার পড়ার জায়গাটা বন্ধ করে দিলাম, যাতে ওরা না বলতে পারে তাওরাত ইনজিল দেখে নকল করে কোরআন তৈরি হয়েছে। যাও, আমি তোমার পড়ার জায়গাটাও বন্ধ করলাম, তারপরেও তুমি পৃথিবীর সেরা আলেম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এ তো আল্লাহর রাসূলের ব্যাপার। তুই কোথা থেকে আপনার চিংড়ি মাছলা পাচ্ছিস কেন? দোস্তের আশিকার মাসুকের, এ তো আপনার মুহিবার মাহবুবের কথা হচ্ছে। তুমি কেন এর মধ্যে নাক গলাচ্ছ? তুমি ব্যাখ্যা দিচ্ছ কেন? পৃথিবীর কোন মুফাসসির এখন পর্যন্ত আল্লাহর রাসূল লিখতেন না, পড়তেন না বলে তিনি যে বড় আলেম ছিলেন না, এই কথা পৃথিবীর কোন মুফাসসির লিখেছে? আমায় দেখিয়ে দেন তো। তুমি ফাইসালা দিচ্ছ, জানতেন না। জানতেন কি জানতেন না, তুমি কি করতে বলছো? আল্লামা রুহুল আমিন হুজুর তো বলেননি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তো বলেননি, তুমি কি করতে বলছো? আল্লাহ হযরত আহমদ রাজা খান রহমাতুল্লাহি আলাইহি তিনি তো বলেনই নে, তা তো বড় বড় আশিক রাসূল ছিল। বশির আল্লামা তো বলেননি। বোঝাবার জন্য তারা কিতাবের মধ্যে কতগুলো জিনিস আন্ডার ব্র্যাকেট করে দিয়েছে। বর্ণমালা, এই সমস্ত তারা কত সুন্দর করে আদব বজাই দিয়ে রেখে বলেছে। এইসব আদব বজাই রেখে বলতে গেলে এক্সপিরিয়েন্সের দরকার। এখন অত এক্সপিরিয়েন্স হয়নি, 2-4 দিন ডেকে নিয়ে চলে যাচ্ছে, ভালো মঞ্চ পেয়ে যাচ্ছে, কে কি না দেখার দরকার নেই, যে সোজা যে নিজেকে বিশাল কিছু ভাবার দরকার নেই। আর আমিও দেখতে চাই কত চেষ্টা করবে আমার রাসূলকে নিরক্ষর সাব্যস্ত করার জন্য, কত চেষ্টা করবে আমার রাসূলকে আনপড় সাব্যস্ত করার জন্য। আমিও কিন্তু একবারে মূর্খ বলছি না, নাউজুবিল্লাহ। না পড়াকে, পড়তে না জানাকে আনপড় বলা হয়। বাংলা ডিকশনারি তুমি দেখাবে, আমি উর্দু ডিকশনারি দেখাবো, আমি হিন্দি ডিকশনারি দেখাবো। কথাটা আমার বুঝতে পারছেন নাকি? তুমি আমার রাসূলকে এটা নিয়ে ঘষাঘষি কতদিন করো তোমরা, মলি সাহেবের দল, আর তোমায় পাম মেরে কতদিন নিয়ে যেতে থাকে। আর বেহরাব সিদ্দিকের একটা অভ্যেস আছে, আপনি জানেন, রাসূলের সওয়াল এলে আমি সব ভুলে যাই। আর এখানে এই আশপাশের কিছু মানে
কি বলে কয়েকটা এখান থেকে কিছুটা দূরেই দেখতে পাবেন কিছু চামার আছে বুঝলেন, দরবারে এখানে ওখানে যে লাঠি ঝাঁটা খেয়ে চুরি চামারি করে কিচ্ছু নেই। এখন এই হুজুর হুজুর মোটামুটি একটু পাত্তা পাচ্ছে, সে মনের রাগ মেটাবার জন্য কখন কি বলছে কোনো ঠিক নেই। কথা বুঝতে পারছেন? মনের রাগ মেটাচ্ছে। চি মানে না আপ মোড়, গায়ে মানে না আপ মোড়ল, না একটা কি কথা আছে, চোরের মতো লুকিয়ে লুকিয়ে সব ঘুরে। কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাচা ঠেকিয়ে পুক করে ইয়ে করে দিল। জমুক পীরজাদা যখন বলেছিল আল্লাহর আগে নবীকে মানতে হবে, আপনি কেন কোনো কথা বলেননি? বাঁদর শোন, এই বলেই বলছি, বাঁদর শোন। সোনা ঘষছিস ঘষ, আর এদিক ওদিক ফিরে চলে এসেছিস, এখন লুকিয়ে বেড়াচ্ছিস বেড়া। আমি বলে দিচ্ছি শুনুন, আজ আমি ওপেন বলছি, পরিষ্কার বলছি, আল্লাহ আছে এটা হচ্ছে খবর, আল্লাহ আছে এটা হলো খবর, মুখবির হচ্ছে আমার রাসূলুল্লাহ। তাই আমার রাসূল, ভালো করে পড়াশোনা কর জাহেল কোথাকারে, যে লাইনে পড়ে এদিক ওদিক এসে বাঁদর হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছে। জঙ্গলে সিংহে সিংহে লড়াই হচ্ছে আর খ্যাঁচিয়াল খ্যাঁক করছে, পাগল কোথাকারে। একবার হেঁচে দিলে মরে যাবি, বাপ দাদুর কি আওকাত আছে তোর? যারা আলোচনা করছে তাদের পরম্পরায় চলে যাবে, পিরানে তরিকাত বার হয়ে যাবে। বামন হয়ে চাঁদে হাত দিতে যাস কেন? কথাটা আমার বুঝতে খারাপ লাগছে নাকি শুনতে? হাসছেন সবাই কেন? জাহেল কোথাকারে। শুনুন ভালো করে, আমার রাসূল জাবালে আবু কুবাইস, আবু কুবাইস পাহাড়ের উপরে প্রথম যে দাঁড়ালেন, আমার নবী আগে বলেননি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আগে বলেননি। শোন ভালো করে পড়, আমার রাসূল আগে কথা বলেননি যে আমি মুহাম্মদ তার রাসূল। আমার রাসূল প্রথমে জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে বলেছিলেন, আমি একটা কথা বলতে চলেছি, তোমরা কি কথাটা মানবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা তখন বলল, জি হুজুর আপনার কথা মানবো। তাহলে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমাকে মানছো তো এই কথাটা? সাহাবারা বললো, জি হুজুর মানছি। আরো মানো, আমি মুহাম্মদ তার রাসূল, মানছো তো? জি মানছি। আগে কার কথা মেনে আল্লাহকে মানলো? জোরে বলুন, জোরে বলুন, আগে কার কথা মেনে আল্লাহকে মানলো? রাসূলের কথা আগে মানলো, তবেই আল্লাহকে মানলো। আমার রাসূলকে সেদিন যারা মানেনি তারা আবু জেহেল হয়েছে, আমার রাসূলকে সেদিন মানেনি যারা, তারা আবু লাহাব হয়েছে। এখনো কোরআন বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। উলুহিয়াতের দিক দিয়ে আর রিসালাতের দিক দিয়ে সম্মানের ক্ষেত্রে আপনি যদি দেখেন, মান্যতার ক্ষেত্রে যদি দেখেন, কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর ইতাআত করো তারপরে রাসূলের ইতাআত করো। ইতাআতের দিক দিয়ে উলুহিয়াত আমার কাছে আগে, রুবুবিয়ত আমার কাছে আগে, আর তারপরে রিসালাত, তারপরে আমার রাসূল। কিন্তু আল্লাহকে চিনার ক্ষেত্রে আমার নবী বলেছিলেন, আমার কাছে একটা কথা এসেছে তোমরা মেনে নাও, যারা নবীর কথা আগে মেনেছে তারাই আল্লাহকে চিনেছে, যারা মানেনি তারা আবু জেহেল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার? ক্লিয়ার? ক্লিয়ার? সেদিন যদি নবীর কথা না মানতো আল্লাহ পেত? তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আগে কার কথা মানতে হচ্ছে? গাধা মাথায় গোবর ভরা আছে? আমার রাসূল বলেছে আল্লাহ এক, মেনে নিয়েছি, নবী বলেছে। কারণ আল্লাহকে আমরা জীবনে দেখিনি, আর আল্লাহ ডাইরেক্ট কারোর উপর ওহী দেবেন না। আসাতিরুল আউয়ালিন যারা ছিলেন, পূর্বের নবীরা যারা ছিলেন, তাদের কথা আগে মেনেছে। যারা মেনেছে তারা আপনার মুসলমান হয়েছে, যারা মানেনি তারাই তো ফেরাউন হয়েছে। মুসা নবীর কথা আগে যারা মেনেছে, আল্লাহ আছে বলেছে, মেনেছে, তারা মুসলমান। যে মানেনি ফেরাউন। ইব্রাহিম নবীর কথা যে আগে মেনেছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সেই মুসলমান। আর যে মানেনি সেই তো নমরুদ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন?
কিন্তু ইতাআতের দিক দিয়ে আপনি যদি দেখেন, তা আগে আল্লাহর ইতাআত করতে হবে। যখন রাসূল শুনিয়ে দিয়েছেন, নবী এটাও বলে দিয়েছেন আল্লাহর ইতাআত করো, তারপর রাসূলের ইতাআত করো। এটা কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন, নবী শোনাচ্ছেন, আমরা মেনে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী। বনহরিশপুর ভালো জায়গা না খারাপ জায়গা? বনহরিশপুরে চিনি পাওয়া যায়, দুধ পাওয়া যায়, চা পাতা পাওয়া যায়। আগুনে ফুটালে কি হয় বলেন? জোর করে বলেন, কি হয় ফুটালে? জোরে বলেন। তো দিতে কি হয়েছে? চা কি দার্জিলিং থেকে আসছে নাকি? চা নিয়ে আয় না রে নাজিব। ওই ওই অফিসে বসে আছে, ওনাদের কাছে থার্মাসে আছে, লিয়া। আছে এখানে চা আছে? পুরো থার্মাস এমন করে দিয়েছে, তাও বেরোই নেই। কি জুলুম আর কি। ভাই যে আমার ওয়াজ শুনতে খারাপ লাগছে নাকি? একজন থাকো, মজবুত হয়ে থাকো। 100টা ভেড়া নিয়ে আমার কোনো লাভ নেই, 100টা ভেড়ার কোনো কাজ নেই। আর ওই দলছুট, পোলো ভাঙা, জাল ছেঁড়া ও আমার চলে না। দরবারের আশপাশ দিয়ে গেলে জোর করে একটা টেনে শট মারবো, কোথায় ছিটকে পড়বে ঠিক নেই। কারণ এদের বেশি আগে দেখছে কারা, যে কোন দিকটা সাপোর্ট করলে আমার লবিটা ঠিক থাকবে। কবরে যাও, তোমার লবি বাপের নাম ভুলিয়ে দেবে, বুঝতে পেরেছো? লবিবাজি তোমার বার করে দেবে। খচ্চর গোটাকারে নির্লজ্জ। এত বলার পর শরম হবে না? ফের একটা আইডি তৈরি করবে, দুজনকে লাগাবে। এতে বেহায়া। বেহায়া বলে না, বেহায়ার পাছায় গাছ বেরিয়েছে, বলে না গো আওতা হয়েছে। মা খালারা বলতো না, বেহায়ার পাছায় গাছ বেরিয়েছে, বলে না গো আওতা হয়েছে। এই হচ্ছে সেই বেহায়া, ওই সহজে মানে না, বলে আওতা হয়েছে। আমার মুসলমান রাগ করবেন না, দুশ্মনী করে লাভ নেই। আপনার সঙ্গে আমার মহাব্বতের কারণ কার জন্য বলো? আপনার সঙ্গে আমার ওয়াজ তো শুননেওয়ালা পুরনো মানুষরা আছে এর মধ্যে। তোমার আমার মহাব্বতের কারণ আল্লাহ এবং তার। আর যদি দুশ্মনী হয়ে যায়, আল্লাহ তার রাসূলের জন্য হবে। এটা আমি একটা জলসায় নয়, প্রত্যেকটা জলসায় বলি। ভাইজান, আপনার মুরিদ নষ্ট হয়ে যাবে। আমি তো নজরানাই নি না, তো কি হবে? জলসা করলে উজরাত যেটা দেয় আমি সেটা নিই, মুসাফা করে নিই। জমিয়ত উলামায়ে বাংলা আসাম 1450 স্কয়ার ফিটের অফিস আছে, জানেন কত দূর এখান থেকে? কতক্ষণ লাগবে এখান থেকে? 5 মিনিট লাগবে। বুকে হাত দিয়ে কমিটির ছেলেরা বলেন তো, চারানা পয়সা চাঁদা তোলাই, যে ফুরপ্রায় দিয়াই চাঁদা তুলে ফুরপ্রায় দিয়ে আসতে হয়, সদস্য ফি দিয়ে আসতে হয়। কেন ঘরের কে বোনের মোষ তাড়াতে যাবো? আক্কেলে শয়তান পিচ্ছাপ করে দিয়েছে। ঘাপলা করে তো আর বিদেশ পালায়নি রে বাবা। আগে সব সংগঠন করতে যে এমন ঘাপলা করতে বিদেশ পালিয়েছিল, লোক দেখলেই মারবে, বুঝলেন? পোলো ভাঙা পার্টি সব। চিনতে পারছো কার কথা বলছি? এইসব খচ্চররা এখন পাকানো করছে। এমন ভাব নিয়ে চলবে যেন বিশাল ব্যাপার কিছু একটা, কিছু নয়। এক কাপ চা খেতে গেলে 3 বার ভাবে 5 টাকা খরচা করে ফেলবো। জানি রে বাবা সব। আল্লাহ হেদায়েত দিক ওদেরকে। মুনাফিকদের মুনাফিকি মানুষের সামনে বলাটা হচ্ছে ইবাদত, যে এদেরকে চিনে নাও, চিনিয়ে দাও মুনাফিকদের। That's why I'm telling about that particular person, but I never ever say what is his name. কথাটা বুঝতে পারছেন তো? এটাই বলবো না। চলেন ভাই এগুলো যাক।
এবার তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। শানে মুস্তাফা বলুন জিন্দাবাদ, শানে মুস্তাফা, শানে মুস্তাফা, নারে তাকবীর। জিন্দগিতে একটা ওঁত করে নিন, শপথ করে নিন যে যতদিন বাঁচবো, যতই নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, আমার মুস্তাফার শানে সবসময় উচ্চ ধারণা রাখবো। আর তুমি যত বড়ই মহারথী হও, যত বড়ই আলেম হও, মুআল্লিমুল মালাকুত যদি শয়তান হয়ে যায় তো দুনিয়ার আলেম কোথাকার? ওসব মানি না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বলতে গেলে অনেকটা এগিয়ে যায়। আল্লাহ রাসূল দেন দুনিয়ার বাদশাহ এক সময় মসজিদের নববীর মধ্যে বসে আছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল বসে আছেন। হযরতে আনাস আসলেন, এসে বললেন, হুজুর মুতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, যুদ্ধের রণক্ষেত্রে কি অবস্থা একটু জানতে চাই। যুদ্ধের রণক্ষেত্রে কি অবস্থা একটু জানতে চাই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ রাসূল ওখানে বসেছিলেন, চোখটা বন্ধ করে নিলেন, দিয়ে বলছে, আনাস শোনো, মদিনা থেকে 15 দিনের দূরে রাস্তা ছিল, মোতার প্রান্ত। আমার রাসূল চোখটা বন্ধ করে নিলেন, বন্ধ করে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দিলেন, আন আনাসিন ক্বালা নাইয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়দাম ওয়া জাফরা ওয়া ইবনে রাওয়াহা লিন-নাস ক্বাবলা আন ইয়াতিয়াহুম খবরহুম ফাকালা আখাযা রায়াতা যায়দুম ফাউসিবা হাত্তা আখাযা রায়াতা সাইফুন মিন সুয়ুফিল্লাহ ইয়ানি খালিদ ইবনে ওয়ালিদ হাত্তা ফাতাল্লাহু আলাইহিম। আমার রাসূল বলছে, যুদ্ধের প্রান্তে কি অবস্থা দেখো, শোনো। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 15 দিনের দূরে রাস্তা, কিন্তু রাসূল কি বলছে, আমি এই মুহূর্তে বুঝতে পারছি যে এখন ইসলামের ঝান্ডাটা আছে ইবনে রাওয়াহার হাতে, পাগলের নাম নাই, যুদ্ধ করছে। আল্লাহ রাসূল বলছে, ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল না, না না, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায় না, বরং সেটাকে জাফর তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে, এক হাতে ঝান্ডা ওড়াচ্ছে। আমার রাসূল বলছেন, জাফরও শহীদ হয়ে গেল না, না না, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায় নাই, বরং সেটাকে যায়েদ তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে, এক হাতে তলোয়ার ঘোরাচ্ছে। আমার রাসূল বলেন, যায়েদও শহীদ হয়ে গেল না, না, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি, বরং সেটাকে এমন একজন তুলেছে যার লকব হলো আল্লাহর তলোয়ার, তার হাতে আছে ইসলামের তলোয়ার, ইয়ানি খালিদ ইবনে ওয়ালিদ। ওটা অন্য কেউ নয়, খালিদ ইবনে ওয়ালিদের হাতে ইসলামের ঝান্ডা আছে, পাগলের মতো তলোয়ার ঘোরাচ্ছে, এক হাতে ইসলামের ঝান্ডা ওড়াচ্ছে। আমার রাসূল বলে ওঠেন, আল্লাহ সত্যের দিকে, ন্যায়ের দিকে, হকের দিকে, খালিদ ইবনে ওয়ালিদের দিকে আমাদেরকে জয়ী করে দিয়েছে। কোথা থেকে হলো, কি জ্ঞান বলে? আপনারা বলুন তো, এতটুকু একটা হিরে 10 ক্যারেট ডায়মন্ডের দাম কত জানেন? গুড বয়। একটা গান কাউকে বলবি নি, আমায় যাওয়ালার বলেছিস না, 1 করোড় বলেছে, তাই তো? কত বলেছে? 1 করোড়। হ্যাঁ, 1 করোড়। এই তুই তো দারুণ ছেলে, সুবহানাল্লাহ। একটা যদি এতটুকু ডায়মন্ড হয়, যদি 100 ক্যারেটের ডায়মন্ড হয়, সেই ডায়মন্ডের দাম ও 1 করোড় বলছে না, 2 কোটি টাকা দাম। কারণ 10 ক্যারেটের দাম হচ্ছে 20 লাখ। আর 100 ক্যারেট মানে এতটা বড় একটা যদি ডায়মন্ড আপনার কাছে থাকে, এতটা বড়, ওটার দাম হচ্ছে 2 কোটি। কোহিনূর নাম শুনেছেন? ব্রিটিশ চুরি করে নিয়ে গেছিল কি কোহিনূর, সারা পৃথিবীতে নায়াব, আর দ্বিতীয় নেই। এই কোহিনূরের দাম তাহলে কত হবে একটু বলুন? চুপ কর, বলিনি, চুপ কর ভাই, আমার কথা বুঝতে পারছেন? তাহলে কোহিনূরের দাম কত হবে? আমার মুসলমান, আপনারা এক কথাই বলবেন, দুষ্প্রাপ্য, আপনার দুর্মূল্য। দুর্মূল্য মানে কি? মূল্যহীন, মূল্য নেই। হ্যালো, কথা আমার বুঝে যাচ্ছে? কোহিনূর হচ্ছে মূল্যহীন, দুষ্প্রাপ্য, পাবেই না। আর এটাকে ওই রেসেল স্ট্রিটে, বুঝলেন,
পার্ক স্ট্রিট, ওই যে পার্ক হোটেলের সামনে থেকে ডান দিকে যে রাসেল স্ট্রিট যাচ্ছে, ওইখানে দেখবেন রোববারের দিন অ্যান্টিক মাল অকশন হয়। অ্যান্টিক মাল অকশন হয়, ওইখানে কিছু কিছু অ্যান্টিক পিস রাখা আছে। জিজ্ঞেস করবেন এটা কত দাম, বলবে দ্যাট ইজ ভ্যালুলেস। ভ্যালুলেস মানে ওর কোনো দামই নেই। ভ্যালুলেস মানে দাম নেই। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? মানে ওটা এত দামি জিনিস, ওটা ভ্যালুলেস, তোদের কোনো ক্ষমতা নেই ওর দাম বলার। আল্লাহ রাসূল যে উম্মি, এটা এত মহাজ্ঞানীর পরিচয় যে যে বলতে যাবে সে নিজেই লেখাপড়াবিহীন মূর্খ সাব্যস্ত হয়ে যাবে। আসলে এই উম্মি হচ্ছে পৃথিবীর কোনো শিক্ষার সাথে মেলে না, কারণ দুনিয়ার আলেমকে দুনিয়ার উস্তাদ পড়িয়ে আলেম করেছে, আর যে ছাত্রের উস্তাদ হচ্ছে আমার আল্লাহ, পৃথিবীতে ওই আলেম পাওয়া যায় না, ওকেই উম্মি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? আমার দেখেন, নবীজির তুলনা আমি যখনই কোন জায়গায় কিছু দিয়ে করি তো কোহিনূর কেটে নে আনি। কথা বুঝতে পারছেন না? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হাসছো কেন? কে বলেছিল? বলো, লজ্জা লাগছে বলছি? আর কি হচ্ছে জানুনি? এর বিরুদ্ধে আর কি বলবো? এটা ঘরের মিটুন গন্ডগোল করে দিচ্ছে। क्या बात? জল ঢোড়াও নয় আর বালি বুড়াও নয়, হ্যাঁ কেউটে নয়, জাত গোখরো এক ছবলেই ছবি। আমি হুজুর হয়ে বলছি, অনেকে বলে হুজুর আপনি কি করে জানলেন? তোমাকে জিজ্ঞেস করতে বলেছে। আমি কি করে জানলাম? আমি জানি আমার খোদা জানে, তুই কেন জিজ্ঞেস করছিস? আমরা হুজুর হই না? বেয়াদবি হয়ে যাবে। হ্যাঁ, যত বড় মুরনি তত বড় কথা। বেয়াদব, চুপ। এমন বদদুয়া দেবো তুমি ইঁদুর হয়ে যাবে। ভয় দেখিয়ে দিলাম, মুরিদ চুপ। আর যত ভয় দেখাবো তত খদ্দের ঠিক থাকবে। হুজুর নয়। ফেসবুক দেখুন না, নিউজ চ্যানেল গুলো কি বলছে। আর এদেরকে কোথায় না কোথায় এদের বই দেখতে গেছে কোনো ঠিক নেই। এর মধ্যে তিনটে টিপ, তিনটেই সারাদিনে দেখেছে তার বই। এখনকার ছেলেরা অনেক ভালো আছে, সিনেমা হল উঠেই গেছে। আর আছে কোথায় না, মোবাইলে দেখছে। সময় কোথায়? 3 ঘন্টা ধরে কে মোবাইল দেখে? ওই রাত্রে কানের কাছে দিয়ে দিল, দিয়ে হয় আমার ওয়াজ শুনছে, নাই আমার ভাইদের ওয়াজ শুনছে, নাই জুনায়েদের গজল শুনছে, নাই কিছু। কথা বুঝতে পারছেন? কার টাইম আছে এখন? কিংবা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছে, কি গজল শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছে। এই যে আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? মিলিয়ে না, ভুলবে? তুই আমি পাগল করে দিবি খ্যাপা। আসলে ও বাচ্চা ছেলের মতো, বুঝলেন? বাচ্চাদের দেখবেন, তুমি কাকে বেশি ভালোবাসো, আব্বাকে না মাকে? কাকে? আয় লাস্টে যেটা বলবে ওটাই বলবে। ও তো বাচ্চা ছেলে, মাসুম বেগুনা। আল্লাহ ওকে ভালো রাখুক, সকলে বলেন আমিন। ওই জন্য এখন ঘুরিয়ে যদি বলি উঠে, যেটা লাস্টে বলবে সেটাই বলবে। ব্যাপার সেখানে না। আল্লাহর হায়াত দারাজ করুক, সকলে বলুন না আমিন। আপনার বাচ্চাটাকেও সুস্থ রাখুক, বলুন আমিন। আমাদের বাচ্চাকেও সুস্থ রাখুক, সকলে বলুন আমিন। তো কি বলছিলাম, কথাটা কি বললাম? হ্যাঁ, তো যখন রাত্রে শুচ্ছে কানের কাছে হয় আমার ওয়াজ, নাই আব্বাসের ওয়াজ, নালে জুনায়েদের ওয়াজ, নালে ইসাকের ওয়াজ, নালে কারো না কারো কোনো না কোনো ভাইয়ের ওয়াজ কানের কাছে চালাচ্ছে, বা চাহাজিদের মুরব্বীদের ওয়াজ চালিয়ে দিয়ে চুপ করে শুয়ে ঘুমিয়ে পড়ছে। গজল শুনছে ঘুমিয়ে পড়ছে, কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে। এখন কার টাইম আছে ডেলি 3 ঘন্টা ধরে একটা করে বই দেখবে? ফেসবুক এরকম ঘোরাতে ঘোরাতে দেখবো কোনটা করতে করতে ঘুম এসে যায়। দেখার পুরোটা হয় না। তো এদেরকে বড় বানিয়েছে কারা? ফ্যান ফলোইং কারা?